আমি আমার কোম্পানি থেকে বেতন পাইছি মাত্র 1 টাকা 30 সেন্ট, মানে 1 রিঙ্গিত 30 সেন্ট। আচ্ছা, অনেকের প্রশ্ন, আমরা মালয়েশিয়াতে আসবো, কোন কোম্পানিতে আসবো, কোন কোম্পানিতে আসলে ভালো হইব এবং কোন কোম্পানিতে তুলনামূলকভাবে বেতন, কাজ কিংবা সুযোগ সুবিধা বেশি। আজকের ভিডিও তাদের জন্য। আমি আমার কিছুক্ষণ আগে যে আপনাদেরকে খামটা দেখাইছি, 1 রিঙ্গিত 20 সেন্ট আমি কোম্পানির কাছ থেকে ফানাছিলাম, ওইটা দিছে আমার এই খামের ভিতরে কইরা 30 সেন্ট, মানে 30 পয়সা দামের খামের ভিতরে ঢুকে আমারে 1 টাকা 30 পয়সা দিছি। আর আমার মানে কারণ হলো, আমার এক মাসের বেতন আসছিল 2441 টাকা 30 সেন্ট, মানে 2440 টাকা অ্যাকাউন্টে ঢুকছে, কিন্তু 1 টাকা 30 সেন্ট যে খুচরা টাকাটা ছিল, মানে 1 টাকা 30 পয়সা খুচরা টাকাটা আমার এই খামের ভিতরে ঢুকাই দিছে। মানে ব্যাংক 1 টাকা 30 পয়সা নেয় না, ট্রান্সফার করা যায় না। তার মানে বুঝেন, 1 টাকা 30 পয়সা এটাও খামের ভিতরে ঢুকাই দিছে কোম্পানি। মানে বুঝেন আমার কোম্পানি কতটা সৎ, যে 10 পয়সা যদি আমি ফানা থাকি, 10 পয়সা আমার বোঝাই দিবে মাস শেষে 7 তারিখের ভেতরে। এখন নতুন কলিং খুলবে, এখন অনেকে চিন্তা ভাবনা করতেছেন মালয়েশিয়াতে কোন কোম্পানিতে আসলে ভালো হইব। আজকের ভিডিওটা তাদের জন্য। আমি মূলত আশেপাশে কি করছে এই বিষয়ে আমি বলবো না, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি 4 বছর মালয়েশিয়া, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। মালয়েশিয়াতে বর্তমান সেরা কয়েকটা কোম্পানি থাকলে তার ভিতরে আছে জাপানি কোম্পানি আর কোরিয়ান কোম্পানিগুলো। মানে জাপানি কোম্পানি, কোরিয়ান কোম্পানিগুলোতে নিয়ম কানুন খুব কড়া, সেফটি খুব কড়া, কিন্তু দিন শেষে নিরাপত্তা, টাকা কিংবা সুযোগ সুবিধা অন্যান্য কোম্পানির থেকেও কয়েক গুণ বেশি। আমি একটা জাপানি কোম্পানিতে কাজ করি, তো এই কারণে আমি বলবো, আমি নিজের 4 বছর অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনারা যদি পারেন জাপানি কোম্পানিগুলোতে আসবেন, আর যদি পারেন কোরিয়ান কোম্পানিগুলোতে। মালয়েশিয়াতে 1 নম্বর টপে আছে জাপানি, আর 2 নম্বর আছে কোরিয়ান কোম্পানি। এই সমস্ত কোম্পানিতে আসলে আপনার টেনশন করতে হবে না যে ভিসা লাগাইবো কি না, কাজ থাকবো কি না। মাস শেষে আপনার বেতন আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে অটোমেটিক। এবার কোম্পানিতে কাজ থাকুক আর না থাকুক, আমার কোম্পানি, আমি একটু উদাহরণ দিই, আমার কোম্পানি আমার নামে সরকারের অ্যাকাউন্টে 2 বছরের বেতন ঢুকে রাখছে আমার। মানে কোম্পানি যদি আজকে বন্ধ হয়ে যায়, মানে টোটালি যদি আজকে থেকে কোম্পানির লস হয়ে যায়, বন্ধ হইতে হইতে মিনিমাম 2 বছর। তার মানে এটা আপনার টেনশন করতে হবে না জাপানি আর কোরিয়ান কোম্পানিগুলোতে আসলে, যে কোম্পানির কাজ না থাকলে কোম্পানি বন্ধ হয়ে যাবে, আমরা দেশে পাঠিয়ে দিব। ইম্পসিবল। আপনার 2 বছর কন্ট্রাক্ট থাকবে। এখন তো বর্তমান 2 বছরের কন্ট্রাক্ট, 2 বছর কন্ট্রাক্ট থাকবে, 2 বছর আপনার এমনিতে চালাই নিব কোম্পানি, কাজ থাকুক আর না থাকুক। মাস শেষে আপনি 1700 রিঙ্গিত বেসিকটা পাইবেন। তো ভাই খুব কষ্ট আছে আবার জাপানি কোম্পানিগুলোতে। সেফটি ফার্স্ট, আপনার মাস্ট বি ক্যাপ, ইউনিফর্ম, মাস্ক, সেফটি শু। মানে এই নখগুলো আছে না, বিশ্বাস করবেন কিনা জানি না, এই নখগুলা পর্যন্ত কাটে দিতে হয় সপ্তাহে সপ্তাহে। চুলগুলো একটু বড় রাখতে পারি না। তো আমি তো একটু টাউট কোয়ালিটি, আমার সমস্যা নাই, ক্যাপ ট্যাপ দিয়ে রাখি। এগুলো আমার নিয়ে তেমন একটা যাচা বাছা করে না, যেহেতু পুরান হয়ে গেছে এখন, চুলগুলো চেক করে না, এই কারণে চুল টুল বড় 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 রাখতে পারতেছি, সমস্যা হয় না। তারপরও বছরা দেখলে কাচ্চাও করে, মানে সিলাসিলি করে, এগুলো পাত্তা দেয় না, এটা হচ্ছে মেন কথা। কিন্তু আপনার নতুন অবস্থা আসলে প্রথমে মিনিমাম 2 বছর 2.5 বছর খুব কষ্ট হইব। তো এই কারণে বলতেছি, যদি নিয়ম কানুন মাইনে না চলতে পারেন, তাহলে আমি বলি যে জাপানি কোম্পানিগুলোতে আসেন। আর জাপানি কোম্পানিতে আসলে আপনার আমার মনে হয় বর্তমানে একবারে মালয়েশিয়া যারা ঢুকে, সবচেয়ে হাই কোয়ালিটি ভিসার দাম হলো জাপানি কোম্পানি আর কোরিয়ান কোম্পানিগুলা। তাও আমি মনে করি যদি 50,000 1 লাখ টাকা বেশি যায়, তাও জাপানি কোম্পানিগুলোতে আসার চেষ্টা করেন। এটা সম্পূর্ণ আমার মতামত। আমি যেহেতু একটা জাপানি কোম্পানিতে আছি, আমি আমার মতামত জানাইছি আপনারে। এবং আশেপাশে কয়েকটা কোম্পানি আমি দেখছি, তাদের সুযোগ সুবিধা আমাদের সুযোগ সুবিধা দিন রাত ডিফারেন্স। মিনিমাম আমি যে এরিয়াতে আছি, এই জায়গায় আরও 100টা কোম্পানি আছে। 100 কোম্পানিতে দেখলাম সব দিক দিয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই কারণে আমি বললাম যে যদি পারেন জাপানি আর নাহলে কোরিয়ান কোম্পানিগুলোতে আসেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিও, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।